দেখেন ইনাদপুর হাট, আজকে শুক্রবার। ইনাদপুর হাটের সেই বড় বড় যে গরুগুলো আসে এগুলো আমি প্রায় আপনাদেরকে দেখিয়ে থাকি। আবার আপনারা বলেন যে ভাইজান শুধু গরুগুলা দেখান, গরুর তো দাম বলেন না। ঠিক আছে, আজকে এই গরুটা দেখাও, এই দুটা গরু একটু ভালো করে দেখাও। এই তিনটা গরু বিশাল, চারটা গরু, চার পাঁচটা গরু আছে বিশাল বিশাল দেহের ওদিকে, একদম উপর থেকে দেখাও। হ্যাঁ, উপর থেকে দেখাও। হ্যাঁ, দেখাও। দেখাইছো? এবার একটু এদিকে আসো, ভাইজানের সাথে একটু কথা বলি। এদিকে আসো, সুন্দর করে ধরবা। হ্যাঁ, এই যে এক নিচ দিয়ে উপর দিয়ে সবকিছুতে আয়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে দেখাও। হ্যাঁ, মানুষ আসলে বন্ধ করো, আমি কাটিয়ে দেবো না। আচ্ছা, কাটিয়ে দেবো না, তুমি সুন্দর করে ধরো। হ্যাঁ, ঠিক আছে, এদিকে এদিকে ধরো। ভাইজান, এই গরুটার মালিক আপনারাই কয়জন মিলে একাই করেন ব্যবসা? আচ্ছা, মালিক হাটে আসে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে বিশাল আকৃতির গরু। সামনে ঈদুল আজহা আসবে, সবাই গরু কেনার জন্য ভিড় জমাবে। আর আমাদের এই শুক্রবার ইনাদপুর হাট এটা সাপ্তাহিক হাট। তারপরে সামনে যেহেতু আমাদের ঈদুল আজহাটা আসবে, কুরবানিটা আসবে, এখান থেকে অনেকেই গরু ক্রয় করার জন্য আসবে। আবার অনেকেই দ্বিধায় ভোগে যে কোন হাটে গেলে ভালো ভালো জাতের বড় গরু পাবো। তাদের জন্য আমি একটু কষ্ট করে দেখাই দিচ্ছি। যারা বড় বড় জাতের গরু ক্রয় করতে চান, কিনতে চান, তারা এখানে আমাদের এই শুক্রবার হাটে, ইনাদপুর হাটে আসতে পারেন। সাপ্তাহিক হাট প্লাস কুরবানির হাটে, এখানে ঈদুল আজহার হাটে এখানে লাগবে প্রত্যেক শুক্রবারে। আবার প্রত্যেকদিন চলে 7 দিন আগে থেকে, এই যে 7 দিন আগে থেকে একবারে সেটেল এখানে গরু বীজ বেচা কেনা হয়। তাই ভাইজানের এই গরুটা একটু ভাইজানের সাথে কথা বলি, যে বাজার মূল্যটা একটু সবাইকে জানিয়ে দিই যে আসলে কি ধরে গরুটা বিক্রি হতে পারে। ভাইজান, আপনি বাড়ির কোথায় আগে একটু জানি? বাড়ির জামিরতা। জামিরত মানে জামিরতা, আমরা সরাসরি বলি জামিরতা, তাই না? আর আসল উচ্চারণ জামিরত, তাই না? আচ্ছা, ওটা একটা শিক্ষিত এলাকা। একটু উঁচা করো, আমাদের কাছে একটু ভালো দেখায়, কথাটা ভালো করে তোলো, আর অন্য জানিবা না। আমি জামিরতা সম্পর্কে, জামিরত সম্পর্কে জানি। ওখানকার লোকজন মানে একটু সেনাবাহিনীতে, যাই হোক, ওইখান থেকে গরুটা আছে। ভাইজান, এই গরুটা আপনার চাওয়া কত? যে হ্যাঁ, দাম চাচ্ছি 5.5। এই গরুটার দাম চাইতেছে 5.5 লাখ। ঠিক আছে, 5.5 লাখ। তেনার চাওয়া দেখে আমার মনে হচ্ছে যে না, গরুটার দাম খুব একটা ফাঁকাফাঁকি চাই নাই। দুই একটা তো এই দিক থেকে একটু ডাউন, আবার আপ হবেই। ঠিক আছে, উত্থান পতন একটু হবেই, হালকা কম বেশি হতে পারে। তবে গরুটা কিন্তু বিশাল গরু। এই চাইতেছে 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা দাম চাইতেছে। গরুটা দেখেন, ঠিক আছে, যারা কিনতে চান একটু দর কষাকষি করে নিয়ে যেতে পারেন। তবে গরু কিন্তু দেখেন, একেবারে দেখেন যে গুছটাকে দেখেন, যে ঠিক আছে। আসলে এই গরুটা ভাইজান কয় বছর পালছেন আপনি? এটা হলো এবার পালা 3 বছর। 3 বছর। 3 বছরের গরু এই অবস্থা। ঠিক আছে, একেবারে সেই লেভেলের গরু। এটা কোন জাতের গরু? জাতটা কি বলতে পারবেন? হ্যাঁ, উলবাইরা গরু না? আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমার এই ভাইজানের এই বিশাল বিশাল গরু। ভাইজানের নামটা আবার একটু বলে দেন যেন আমার কাছে। নূর আলম ভাই। এই নূর আলম ভাইয়ের কাছ থেকে অনেক বড় বড় জাতের গরু নিতে পারবেন, যদি এনার গরু না কিন্তু দায়িত্বে নিয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, এনার মালিক আসে নাই, এনার মালিকের সাথে থাকে না, যে কোনো সময় বলতেছে, যে কোনো সময় 2-4-5টা গরু এনার ঘরে থাকে। ঠিক আছে, দেখবেন যে একেবারে সেই সুন্দর সুন্দর গরু পাবেন এই নূর আলম ভাইয়ের কাছে। ওকে, আরো ধীরে ধীরে আমি গরুটা দেখাইতেছি, আমাদের ইনাদপুরের হাটে বড় বড় জাতের গরু আপনাদেরকে দেখাইতেছি। ধন্যবাদ। ঠিক আছে।